বাংলাদেশের প্রায় ৬০০ নাগরিক প্রাণ বাঁচাতে ভারতে ঢোকার চেষ্টা করছেন। এই ঘটনা পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বেরুবাড়ি পঞ্চায়েতের ধরধরা গ্রামের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় জিরো পয়েন্টে দাঁড়িয়ে রয়েছেন তারা। এই দলে হিন্দু যেমন রয়েছেন তেমনই রয়েছেন মুসলমানও। এদের মধ্যে হাসিনা সরকারের মন্ত্রী সাংসদও থাকতে পারেন। দাবি করা হচ্ছে যে এদের মধ্যে হাসিনা সরকারের মন্ত্রী সাংসদও থাকতে পারেন। অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক পাহারায় রয়েছে বিএসএফ। বাংলাদেশের প্রায় ৬০০ নাগরিক প্রাণ বাঁচাতে ভারতে ঢোকার চেষ্টা করছেন। এই ঘটনা পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বেরুবাড়ি পঞ্চায়েতের ধরধরা গ্রামের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় জিরো পয়েন্টে দাঁড়িয়ে রয়েছেন তারা, এমনটাই খবর। এবং এই দলে হিন্দু যেমন রয়েছেন তেমনি মুসলমান সম্প্রদায়ের লোকরাও রয়েছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, হাসিনা সরকারের মন্ত্রী সাংসদও থাকতে পারেন এদের মধ্যে, এমনটাই খবর আসছে। এবং যার জন্য অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক পাহারায় রয়েছে বিএসএফ। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব শর্মা। রাজীব, বাংলাদেশের প্রায় ৬০০ নাগরিক প্রাণ বাঁচাতে ভারতে ঢোকার চেষ্টা করছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি জানা যাচ্ছে যে এদের মধ্যে হাসিনা সরকারের মন্ত্রী সাংসদও থাকতে পারেন। কি জানতে পারছো এই বিষয়ে এবং সীমান্তের বর্তমান পরিস্থিতি কি? বিএসএফ কি ধরনের ব্যবস্থা নিয়েছে, বাড়তি সতর্কতা কি নিয়েছে তারা? দেখো রূপা, বাংলাদেশে কিন্তু হত্যালীলা এখনও অব্যাহত আছে, যার ফলেই কিন্তু হাজার হাজার লোক এখন সুরক্ষিত স্থান খুঁজে রওনা হচ্ছেন ভারতের দিকে। জলপাইগুড়িতে একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। জলপাইগুড়ির বিভিন্ন যা সীমান্তবর্তী অঞ্চল আছে যেখানে বিএসএফেরও মোতায়েন রয়েছেন, সেখানে কিন্তু বলতে লাগে বাংলাদেশের পঞ্চগড় জেলার বানিয়াপাড়া, চুনাকুটি, লাহিড়িপাড়া আদি অঞ্চল থেকে প্রায় ৬০০রও অধিক লোকজন এই মুহূর্তে কিন্তু ভারতবর্ষে প্রবেশ করার জন্য চেষ্টা অব্যাহত রেখেছে। আর যা ভিড় দেখা যাচ্ছে, যা মানুষ এই মুহূর্তে বাংলাদেশ থেকে ভারত অভিমুখে যাত্রা করছেন, সেই দলের মধ্যে কিন্তু আগামী লীগের কয়েকজন সাংসদও থাকার সন্দেহ প্রকাশ করেছেন বিএসএফরা। কিন্তু এই মুহূর্তে বলা যাবে যে এই লোকজনকে বা এই ভিড়কে এই মুহূর্তে কিন্তু ভারতবর্ষে প্রবেশ করার কোনো অনুমতি এই মুহূর্তে প্রদান করা হয়নি। বাংলাদেশের যা সীমান্ত, যা জিরো লাইন, সেই জিরো লাইনে এই মুহূর্তে ওনাদেরকে রাখানো হয়েছে। আর ক্রমান্বয়ে কিন্তু কাল আমরা যখন প্রত্যক্ষ করেছিলাম সেই মুহূর্তে ৬০০ জন ছিল, এই মুহূর্তে কিন্তু সেই ভিড় বেড়ে এই মুহূর্তে বলতে লাগবে যে হাজার অতিক্রম করেছেন। আর হত্যালীলা যেহেতু বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগামী লীগের যা সদস্যরা ছিল বা আগামী লীগের সঙ্গে যুক্ত যেসব নেতাকর্মীরা ছিল, সেই নেতাকর্মীদের উপর হামলা হচ্ছেন, তাদের পরিবারের উপর হামলা হচ্ছেন। আর এই হামলার দিকে নজর তাড়ানোর যদি নজর তাড়ানো যায় তাহলে এই মুহূর্তে বলা লাগবে এই যেসব লোক এই মুহূর্তে ভারতে প্রবেশ করার চেষ্টা করছেন তার মধ্যে কিন্তু আগামী লীগের সঙ্গে জড়িত বিভিন্ন জন ব্যক্তি আছে না। তার মধ্যে বিভিন্ন সংখ্যালঘুর উপরেও কিন্তু আক্রমণ অব্যাহত আছে। বিভিন্ন জায়গায় মঠ মন্দির যেভাবে সুরক্ষিত করার জন্য ছাত্র নেতারা নিজের প্রচেষ্টা অব্যাহত রাখছেন, কিন্তু কোনো কোনো জায়গায় সেই প্রচেষ্টা কিন্তু বিফল হচ্ছেন। আর বিভিন্ন জায়গায় কিন্তু মঠ মন্দির বা হিন্দু আমাদের পরবর্তী সময়ে খবরে নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।